আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মিরাজে কিভাবে সালাত ফরজ হলো সেই সম্পর্কে জানাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহিহ বুখারী হাদিস নাম্বার 339। সহিহ হাদিস 8/1 অধ্যায় ইসরা মিরাজে কিভাবে সালাত ফরজ হলো। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাদিয়াল্লাহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আসমানে আসলাম, জিব্রাইল আলাইহিসসালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল আলাইহিসসালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতঃপর রক্ষক বললেন, তাকে ডাকা হয়েছে কি? জিব্রাইল বললেন, হ্যাঁ। অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেয়া হলো এবং আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। অতঃপর তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললাম, কে এই ব্যক্তি? জিব্রাইল জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিসসালাম আর তার ডানে বামে রয়েছেন তার সন্তানদের রূহ। তার মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। অতঃপর তার রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এর রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু বলেন, আবু জার রাদিয়াল্লাহু উল্লেখ করেন যে তিনি আসমানসমূহে আদম, ইদ্রিস, মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুসসালামকে পান, কিন্তু আবু জার রাদিয়াল্লাহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদমকে দুনিয়ার আসমানে এবং ইব্রাহিমকে ষষ্ঠ আসমানে পান। আনাস রাদিয়াল্লাহু বলেন, জিব্রাইল আলাইহিসসালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করেন, তখন ইদ্রিস আলাইহিসসালাম বলেন, মারহাবা ওহে সৎ ভাই ও পুণ্যমান নবী। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিসসালাম। অতঃপর আমি মুসা আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি হচ্ছেন মুসা আলাইহিসসালাম। অতঃপর আমি ঈসা আলাইহিসসালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিসসালামের নিকট অতিক্রম করলে তিনি বলেন, মারহাবা হে পুণ্যবান নবী অনেক সন্তান। আমি বললাম, ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইবনে শিহাব বলেন, ইবনু হাজম রহমিমুল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা আলাইহিসসালামের নিকট অতিক্রম করি তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা পালন করতে পারবে না।
আমি ফিরে গেলাম, তখন আল্লাহ কিছুটা অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিসসালামের নিকটে পুনরায় গেলাম আর বললাম, কিছুটা অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার পালনকর্তার নিকট যান, কেননা আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছুটা অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা আলাইহিসসালামের নিকটে গেলাম, এবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান, কেননা আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম, তখন আল্লাহ বললেন, এই ৫ই ৫০ বলে গণ্য হবে, আমার কথার কোনো রদবদল হয় না। আমি পুনরায় মুসা আলাইহিসসালামের নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকটে পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকটে যেতে আমি লজ্জাবোধ করছি। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যার তাৎপর্য আমি অবগত ছিলাম না। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমি দেখতে পেলাম সেখানে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী। ১৬৩৬, ৩০৩৪, মুসলিম ১-৭-৭৪, আহমাদ ২১,১৯৩, আধুনিক প্রকাশনী ৩৩৬, ইসলামী ফাউন্ডেশন ৩৪২। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আমাদের সঙ্গে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।